আজকে গ্রামের সেই ছোট্ট মেয়েটা পরিবারের সবাইকে বিরিয়ানি রান্না করে খাইয়েছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। গ্রামের দিকে তো এখন অনেক বেশি শীত পড়ে গেছে, তো ইচ্ছে করছিল এই শীতে যদি একটু বিরিয়ানি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালোই লাগতো। যেই বলা সেই কাজ, আমার শ্বশুর আব্বুকে দিয়ে পোলাওর চাল, বিরিয়ানি মশলা সবকিছু আনিয়ে নিয়েছি আর চলে গেছি রান্না বান্না করতে। আমি বাপু অত ভালো রান্না বান্না করতে পারি না, তারপরেও এই টুকটাক রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অনেকেই আছেন হয়তো বিরিয়ানি অনেক ভালো করে রান্না করতে পারেন, তারা অবশ্যই আমাকে শিখিয়ে দেবেন যদি আমার ভুল হয়। তো এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি, আর মশলা কষানোর পরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আর তারপরে মাংস দিয়ে দিলাম। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। আমি কিন্তু আজ প্রথম বিরিয়ানি রান্না করছি। এইভাবে মাংস রান্নাতে আমি সবকিছুই দিয়েছি, শুধু হলুদ বাদ দিয়ে। এই বিরিয়ানি রান্নাটা কিন্তু আমি কারো থেকেই শিখিনি, খেতে অনেক ইচ্ছা করছিল বলে নিজে থেকেই আজকে রান্না করতে এসেছি। আমি তো ভাবছিলাম হয়তো কেউ খেতেই পারবে না। মাংসগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। মাংস রান্নার সময় অনেক বেশি